চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 কি ব্যাপার শম্পা, তোর তো এই সময়ে এই কথা বলবার কথা না। তুই তো সব কিছু বিসর্জন দিয়েছিস। তোরও ওর সাথে এত মাখামাখি করারও দরকার ছিল না। সারাক্ষণ সে কি উল্টাপাল্টা কথা বলে, রাগে গা জ্বলে যায় আমার একেবারে। প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তিনি তার প্রেম ছড়াইয়া দিয়েছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। সব পুরুষ কিন্তু এক না মা, আমার বাবা কিন্তু এরকম না। বাবা কিন্তু এই ধরনের কোনো কাজই করেন। জোর করবি? আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোরা সবাই মিলে আমার পেছনে লেগে আছিস কেন? তোর মাথাটা আসলেই গেছে, কিচ্ছু মাথায় রাখতে পারিস না। তুই যে কঠিন হয়েছিস, আগেও তেমন ছিলি না। আমি তো কাদম্বিনী, মরেও প্রমাণ করতে হবে যে আমি মরিনি। চপল চা। চা? চিনি ঠিক আছে? চিনি? ঠিক আছে, কিন্তু এই সময়ে তো চা দেওয়ার কথা না। চা খেতে কি সময় লাগে? আর এছাড়া তুই কবি মানুষ, কবিতা পড়বি আর চা খাবি। ভালোই বলেছিস, আমিও কবি আর তেলাপোকাও একটা পাখি। যা, নিজেকে এত আন্ডার এস্টিমেট করছিস কেন? তুই ভালোই লিখিস, আর তুই ভালো না লিখলে প্রকাশকরা কিন্তু তোকে নিয়ে কবিতা ছাপাতো, আর পাঠকরাই বা তোর কবিতা পড়তো। সত্যি কথা তো, কিন্তু দুঃখের বিষয় কি জানিস? এই যে আমার বন্ধুরা, তুই, প্রীতম, আরমান, তোরা কখনোই আমার কবিতা পড়িসনি। তুই তো দেখছিস কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা, ঝামেলা শেষ করেই উঠতে পারছি না। আরে ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু নতুন কোনো ঝামেলা? অফিসে আবার ঝামেলা হয়েছে। ও হ্যাঁ, সেটা তো বলেছিল আমাকে। তার মানে কি এখনো চলছে? সেটা না, নতুন এক ঝামেলা। নতুন? কি হয়েছে? ট্রেজারি থেকে টাকা নিয়েছিলাম, এখন ম্যানেজমেন্ট বলছে আমি প্রপারলি অ্যাপ্রুভাল না নিয়ে নাকি টাকা নিয়েছি। এর মানে কি? মানে খুঁজলে অনেক কিছু, আর না খুঁজলে কিছুই না। তারা অ্যাপ্রুভাল দিয়ে দিলেই পারে, কিন্তু সেটা দিচ্ছে না। আরে তাতে কি, তুই টাকাটা ফিরিয়ে দে, তাহলে তোর সমস্যা সলভ হয়ে যায়। আসলে টাকাটা আমি লোন নিয়েছি প্রীতমের জন্য। আরে সেটার জন্য তো টাকা লাগছে না, আর মনেই তো সব কিছু দিয়ে দিচ্ছে। আমার আরো খরচ লাগবে। এই কিসের খরচ লাগবে তোর? আমাকে বল, আমি ম্যানেজ করব।
আমি বিয়ে করব। কি করবি তুই? বিয়ে? সাবাস! আরে এটা তো দারুণ খবর। এই পাত্রটা কি? হ্যাঁ, আরে বায়োডাটা দে, আমি তার খোঁজ খবর নেই, দেখি পাত্রটা কেমন, তোর সাথে মানাচ্ছে কিনা, মানে আমাকে জানতে হবে না? পাত্র তোর চেনা। তাই নাকি? কে? প্রীতম। প্রীতমকে? মানে আমার সাথে ফাজলামি করিস না? ফাজলামি না চপল, আমি সিরিয়াস। মানে কি বলছিস তুই? মানে তুই প্রীতমকে বিয়ে করবি? কেন? এটা আমার কর্তব্য। কর্তব্য? প্রীতম আমাকে যেভাবে ভালোবেসেছে, ওর প্রতিদান দেওয়ার জন্য এটাই আমার কর্তব্য। শম্পা, শম্পা তুই পাগলামি করিস না। নিজের জীবন নিয়ে এত বড় জুয়া কেউ খেলে? আমি পাগলামি করছি না চপল, আমি যা করছি বুঝে শুনেই করছি। তুই তো কখনো প্রীতমকে ভালোবাসতি না, তুই ভালোবাসতি আরমানকে। তাতে কি হয়েছে? প্রীতম তো আমাকে ভালোবাসে, প্রীতম আমাকে ভালোবেসে জয় করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি কাউকে বিয়ে করি সেটা প্রীতমকে। শম্পা, শম্পা তুই আমার কথাটা শোন। প্রীতমকে বিয়ে করা আর নিজের জীবনকে বিসর্জন দেয় একই কথা। তুই তুই এত বড় ভুল করিস না। এটাকে তুই ভুল কেন বলছিস? কারণ তুই ভালো করেই জানিস প্রীতমের আয়ু বেশি নেই, কারণ সে বাঁচবে না। সেটা তো আমরা কেউই বাঁচবো না। তোর কথায় যুক্তি আছে, কিন্তু এখানে এখানে সেটা অযৌক্তিক। প্রীতমের বাচ্চাটা একেবারেই ক্ষীণ। না, ও মরবে না। আমি যদি ওকে বিয়ে করি তাহলে ও বেঁচে যাবে। শোন শোন শম্পা, এরকম অমূলক কথা বলিস না তো। আচ্ছা তুই বিয়ে করলে প্রীতম বেঁচে যাবে, এরকম মানে একটা ভ্রান্ত ধারণা কোথায় পেলি তুই? আমার সিক্স সেন্স বলছে ওর একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আমাকে বিয়ে করা। ডাক্তারি দিয়ে ওর কিছু হবে না। এই এই তুই কি পাগলামি করছিস? আসলে না, তোর মাথাটা একেবারেই গেছে। আর এইসব কথা বলবার জন্য আমাকে ডেকেছিস? হ্যাঁ হ্যাঁ, কারণ এখন তোরাই আমার সবচেয়ে কাছের মানুষ। শম্পা, তুই যদি এটাই ভেবে থাকিস তাহলে আমি আমি তোর কাছে অনুরোধ করছি, প্লিজ এই কাজটা তুই করিস না। আচ্ছা তুই প্রীতমের জন্য যা করছিস, বন্ধু হিসাবে অনেক কিছু করছিস। তুই তাকে সময় দিচ্ছিস, ওকে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করছিস। আর কি চাই? মানে একজন বন্ধু হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটাই সর্বোচ্চ। আমি প্রীতমের মুখে হাসি দেখতে চাই, আমি ওর স্বপ্নকে সত্যি করতে চাই। শোন, সবার জীবনেই কিন্তু স্বপ্ন থাকে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। তাছাড়া তুই প্রীতমের স্বপ্ন পূরণ করার জন্য এতটা উদ্গ্রীব কেন? আমি আগেই বলেছি প্রীতম তার ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছে, আর আমি ওকে বিয়ে করে তার মূল্য দিতে চাই। তোর যা ইচ্ছে কর, এতে আমাকে বলার কি আছে? তুই রেগে যাচ্ছিস কেন চপল? আমি কেন রেগে যাচ্ছি? কারণ তুই বোকার মতো সিদ্ধান্ত নিচ্ছিস। প্রীতম, আচ্ছা প্রীতমের এই মুহূর্তে কেন বিয়ে করা শখ হলো? হ্যাঁ, ও জানে না ওর কি কন্ডিশন? আমার সিদ্ধান্তের কথা প্রীতম জানে না। জানে না মানে কি? মানে প্রীতম জানে না তুই নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, আর এই জন্যই তোকে ডেকেছি যে তুই প্রীতমকে সব খুলে বলবি। অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি চাই তুই এই বিয়ে থেকে বিরত থাক। তুই 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 নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করিস না। নষ্ট জীবনের
আর কি নষ্ট হওয়ার আছে? এমনিতেই তো পরিত্যক্ত, এর মধ্যে থেকে যদি প্রীতমকে একটু খুশি করাতে পারি সেটাতেই আমার আনন্দ। কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি, তোর কথা শুনতে আমার ভালো লাগছে না। ঠিক আছে, তোরা যদি কেউ আমাকে হেল্প না করিস আমারটা আমাকেই করতে হবে। ভালোই হবে, নিজের বিয়ের কথা নিজের মুখেই বলবো। বল, তোর যা ইচ্ছা তাই তুই বল। আমি চাই না তুই অন্ধকারে পড়ে থাকিস, সেই কারণে আমি হেল্প করবো না তোকে। বুঝছিস আমার কথা? আচ্ছা, এটা কি সম্ভব? মানে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে এই চিন্তা করতে পারে? আম্মা কি বললো? আমি আম্মার কাছে যাই। কেন? টাকাটা কি তাহলে তুমি আমাকে দেবে না? আমি তো বলিনি যে তোমাকে টাকাটা দেব না। তাহলে আম্মার কাছে যাওনি কেন? তোমাকে দেওয়ার মতো টাকাটা আমার কাছেই আছে, ব্যাংকে। তাহলে শুধু শুধু আম্মার কথা বললে কেন? একটু ভাববার সময় নেই। তোমার ভাবা শেষ হয়েছে? শেষ হয়েছে। আচ্ছা, এখন বলো তো কেন টাকাটা চাইছো? আমি তোমাকে বলেছি না পরে জানাবো? পরে না, এক্ষুনি বলো। এতগুলো টাকা তুমি কি করবে সেটা আমার জানা উচিত। কাজলকে দিব, ঠিক আছে? কাজলকে? কাজলকে এত টাকা কেন দেবে? ওকে শিহাবের জীবন থেকে চলে যেতে বলেছি। কাজলকে শিহাবের জীবন থেকে চলে যেতে বলেছো? হ্যাঁ। কাজল যেতে রাজি হয়েছে? হ্যাঁ, রাজি হয়েছে। আর বিনিময়ে সে টাকা দাবি করেছে? আমি তাকে বলেছি টাকা দিব, সে রাজি হয়েছে। কেন, বিশ্বাস হচ্ছে না? ডাকবো কাজলকে? না না, কাজলকে ডাকতে হবে না। তুমি যখন বলেছো তখন আমি বিশ্বাস করছি, কিন্তু টাকা দিয়েও কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ টাকা পেলে কাজল যাবে না। সে আমাকে নিজের মুখে বলেছে সে এক হাতে টাকা নেবে, অন্য হাতে ডিভোর্স পেপারে সাইন করবে। আচ্ছা, তুমি এটা কেন করতে চাইছো বলো তো? কেন করব না বলো তো? আমার মেয়ের জন্য, আমার মেয়ের সুখের জন্য আমি অবশ্যই করব। আমি চাই কাজল শিহাবের জীবন থেকে চলে যাক। মানে একটা মেয়ের ভালোর জন্য অন্য একটা মেয়ের জীবনের সর্বনাশ ঘটিয়ে দেবে? সে যদি নিজের ইচ্ছেতে চলে যায় তাতে তোমার সমস্যা কোথায়? রেবেকা, কাজলের পেটে কিন্তু শিহাবের সন্তান। মেয়েটার তার সন্তানের কি পরিচয় দেবে? আমি জানি না, আমি সেটা জানতেও চাই না। এমন ঘটনা তো আছে, আছে না? হ্যাঁ আছে, অনেকেই আছে, কিন্তু তুমি তাকে বাধ্য করছো। আর একজন মা হয়ে আরেকজন মাকে তার সন্তানের ব্যক্তি পরিচয় থেকে বঞ্চিত করছো। সেটা কি ঠিক করছো? কি করব? রিনার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আর তাকিয়ে তাকিয়ে দেখবো? হ্যাঁ, অবশ্যই দেখবে, কারণ রিনার এই জীবনের জন্য রিনা নিজেই দায়ী, কাজল না। বাবা হয়ে তুমি মেয়ের বিরুদ্ধে এভাবে কথা বলছো? আমি ন্যায় অন্যায়ের কথা বলছি, বাবা মেয়ের সম্পর্কের কথা বলছি না। আর যার জন্য আজকের এই ঘটনা ঘটেছে, ব্যাপারটা তাকেই ফয়সালা করা উচিত। রিনা কি করবে? ওই মেয়ে তো কারো কথাই শুনছে না। ও বিনা স্বার্থে এখান থেকে যাবে না। ওকে টাকা দিলে ও তবেই যাবে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই মেয়েটা যখন যাওয়ার তখন সে সোজা নিজে থেকেই চলে যাবে, তাকে তার আবার প্রয়োজন পড়বে। হ্যাঁ হ্যাঁ, সেই আশাতেই বসে থাকো। আমার এত ধৈর্য নেই। আমি যেভাবেই পারি ওকে এ বাড়ির থেকে বের করব। ঠিক আছে, দেখো যায় কিনা। তবে আমি তাকে টাকা দেওয়ার পক্ষে নই। তুমি না দিলে না দাও, আমি ঠিক ম্যানেজ করে নিব। রেবেকা, কাজটা কিন্তু ঠিক করছো না, পরে কষ্ট পাবে। তোমাকে তো আমি চিনি। আমি শুধু আমার মেয়ের কথা ভাববো, আমার মেয়ের কষ্টের কথা ভাববো।
আমি আর এখন অন্য কারো কষ্টের কথা ভাবতে পারবো না। একজনের ভালোর কথা চিন্তা করে অন্যজনের ক্ষতি হোক, সেটা কিন্তু মানবিক বিষয় না। শোনো, তোমার এসব দার্শনিক কথাবার্তা আমার ভালো লাগছে না, বুঝতে পেরেছো? সবসময় আছে নীতি কথা। চলে যাচ্ছিস? শোন, বস বস বস। শোন, টেনশন করিস না, আমার একটু কাজ আছে ঢাকায়, তবে ফিরে এসে তোকে ঢাকায় নিয়ে যাব। আমি খুব দ্রুতই ফিরবো ইনশাল্লাহ। কেন আমাকে ঢাকা যেতে হবে? কেন কেন আবার? তোর ট্রিটমেন্টের জন্য। তোকে নিয়ে ইন্ডিয়া যাব। আমি কোথাও যাব না। দেখ, পাগলামি করিস না তো, এমনি অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। দেরি যা হবার হয়ে গেছে, এখন আর গিয়ে কোনো লাভ নেই। বাকি কটা দিন এখানেই কাটিয়ে দিতে চাই, শম্পার কাছে। তুই বুঝতে পারছিস না প্রীতম, সমস্যাটা তোকে বুঝতে হবে। আমার কোনো সমস্যা হচ্ছে না তো। আরে সমস্যা হয়তো তোর হচ্ছে না, কিন্তু শম্পার বিষয়টা তো তোকে ভাবতে হবে, তাই না? ও ব্যাচেলর একটা মেয়ে, একা থাকে। আচ্ছা, মানুষজন শুনলে কি বলবে বলতো? মানুষ যদি শুনে যে শম্পা বাসায় একা, তার সাথে একটা ছেলে থাকে, তাহলে ওর মান সম্মান থাকবে? এসব কথা তোকে কি শম্পা শিখিয়ে দিয়েছে? না তো, শম্পা কেন শিখিয়ে দেবে? তাছাড়া শম্পা এরকম মেয়েই না। শোন, বিষয়টা তোকেই ভাবতে হবে, তাই না? ঠিক আছে, আমি শম্পাকে জিজ্ঞেস করব। এই প্রীতম, তুই কি ভাবছিস? তুই শম্পাকে জিজ্ঞেস করলে ও তোকে চলে যেতে বলবে? এটা তোর ভাবা উচিত। তাছাড়া ও দীর্ঘদিন অফিস করতে পারে না, অফিস থেকে নোটিশ পেয়েছে। এটা ওর ক্যারিয়ারের জন্য ব্যাড ইমপ্রেশন। তাহলে তুই আমাকে কি করতে বলছিস? শোন, আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আমার বাসায় তুই থাকবি। এখান থেকে যদি কোথাও যেতেই হয়, তাহলে আমার ঠিকানা হবে পথে প্রান্তরে। প্রীতম, আমি তোর ভালোর জন্যই বলছি। আমি তোদের সবার কাছে অনেক ঋণী। জীবন দিয়ে আমি তোদের সেই ঋণ শোধ করে যেতে চাই। এই প্রীতম, তুই কি সব আবল তাবল বলছিস? হ্যাঁ, জীবন দিয়ে ঋণ শোধ করবে মানে? এই গাধা, তোর জীবন কে চেয়েছে? কে চেয়েছে? আমার জীবনের কোনো মূল্য আছে তোকে ছাড়া? শোন, অনেক পাগলামি করেছিস, আর না। প্লিজ, আমরা যা করি, যা বলি, একটা বার শোন। আমাদেরকে কিছু করার সুযোগ দে, একবার সুযোগ দে। আজ যে একেবারে অনুরোধ করছিস, দুদিন আগেও তো আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিসনি। আমার জীবন, অথচ আমি কিছুই জানি না। হ্যাঁ, জানাইনি। না জানানোর অবশ্য একটা কারণ আছে। কারণ তুই তোর জীবনকে এক পয়সা মূল্য দিচ্ছিস না। সেজন্যই তো সেটা তোদের কাছে সমর্পণ করে একেবারে চলে যেতে চাইছি। আমাকে যেতে দে। আপাতত তুই শম্পার জীবন থেকে চলে যা, প্লিজ। ওকে আর জ্বালাস না তো। তোর দেরি হয়ে যাচ্ছে চপল। প্রীতম, আমার কথাটা স্কিপ করতে চাইছিস, তাই তো? আচ্ছা, তুই কি চাস না যে শম্পা বিয়ে করুক? কেন চাইব না? অবশ্যই চাই। এই পাগল, কোনো ছেলে যদি জানে যে শম্পার জীবনে প্রীতম নামে একটা ছেলে এসেছিল, আর সেই ছেলেটা শম্পার সাথে এক বাড়িতে সময় কাটাতো, তাহলে সেই ছেলে কি বিয়ে করবে? তুই বল। শোন প্রীতম, আমি সেই জন্যই বলছি, তুই শম্পার ভালো একজন বন্ধু। তাছাড়া তুই তাকে ভালোবাসিস। যাকে ভালোবাসিস তার ভালোর জন্য অন্তত পক্ষে এটুকু স্যাক্রিফাইস তোকে করতেই হবে। এখন তুই ভেবে দেখ কি করবি।
ঠিক আছে, আমি ভেবে দেখব। প্রীতম, আমি যে তোকে এই কথাগুলো বলেছি সম্পা যাতে না জানে, প্লিজ তুই যাই করিস ভেবে চিন্তে করিস। আচ্ছা। আমি যাই, আমি কাজ শেষ করে দ্রুতই চলে আসবো। কোনো সমস্যা হলে সম্পর্কে জানাস। ভালো থাকিস। ঠিক আছে। কি বলছো তুমি এসব? সে কোথায় যাবে আর কেনই বা যাবে? এটা তো ভালো খবর, তুই টেনশন করছিস কেন? তুই তোর নিজের কথা ভাব, এরপরে শিয়া আসলে ওর সাথে একদম খারাপ ব্যবহার করবি না। আর কি বলবে, সে সম্পাকে ছেড়ে যেতে চাইছে না, আর যদি চলে যায় একেবারে রাস্তায় গিয়ে থাকবে। যা করার আমাকেই করতে হবে, আমার মেয়ে আমিই করব। হ্যাঁ, সেই ভরসা তো তোমাদের উপর আমার আছে, সেজন্য আমি কোনো চিন্তা করছি না, কিন্তু বাকি কাজগুলো। এই কথা তো তুমি এখন বলছো, ও থাকতে সময় তো কিছু বলোনি। অন্য কোনো রুমে নেই? আমি সব ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। কতদিন আপনি বাসায় আসেন না আপা? বাসাটা একদম খালি খালি লাগে। ওটা সম্ভ্রান্ত পরিবার, ওরা জানে তো রেখে কিভাবে বিয়ে দিতে। বাবা, কার্ড তো ছাপাতে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবে। এই বিয়ে হতে দেওয়া যাবে না, জীবন ছেলে খেলা না।